আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে লইট্টা শুটকি ভুনা। তো আমি এখানে 250 গ্রাম শুটকি নিয়েছি। শুটকিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই শুটকিটাকে আমাদের টেলে নিতে হবে। টেলে তারপরে শুটকিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই ভুনার জন্য কি কি লাগছে দেখিয়ে দিই। লাগছে এখানে লাগছে পেঁয়াজ। তো আমি কিছুটা পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি। লাগছে এখানে আমাদের কাঁচা মরিচ। তো মরিচটাকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি। আর লাগছে কিছুটা একটু রসুন। তো রসুন আমি এভাবে একটু আস্তে আস্তে দিব, তাহলে কিন্তু এই বাগারটা খেতে খুবই মজা হয়। আর রান্নার সময় কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। তো চলুন চুলায় চলে যাই এই শুটকিটাকে টালার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব এই শুটকিটাকে অবশ্যই টেলে নেবেন। টেলে তারপরে ধুয়ে নিতে হবে। তো এভাবে আমি একটু 2 থেকে 3 মিনিটের মতন একটু টেলে নিব। টেলে তারপরে ধুয়ে নিব। কিছুক্ষণের মতো শুটকিটাকে টেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু টালা হয়ে গিয়েছে। এখন এই শুটকির ভিতরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এই পানিটা দিলে কিন্তু শুটকির ভিতরে যে পোকাটা আছে সেটা বের হয়ে যাবে। তো অবশ্যই আপনারা টেলে একটু হালকা গরম পানিতে ভাপ দিয়ে নেবেন শুটকিটাকে। আর এটার ভিতরে যদি বালিটা থাকে সেটাও বের হয়ে আসবে। তো দেখুন এই যে কীরকম কিচকিচ আওয়াজ হচ্ছে, এই শুটকিটার বালিটা কিন্তু গরম পানির তাপে বের হয়ে গিয়েছে। তো এখন আমরা শুটকিটাকে কলের তলে দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো এভাবে আপনারা ধুয়ে নেবেন, যেহেতু এটা সামুদ্রিক মাছ, এটা রোদে বালি অনেক কিছুই থাকে ময়লা। তো আপনারা যদি এভাবে গরম পানি দিয়ে ভেজে ধুয়ে নেন তাহলে শুটকিটা থেকে জীবাণুটা বের হয়ে যাবে। তো এখন এই শুটকিটাকে আমরা ধুয়ে নিব। শুটকিটা ধুয়ে নেওয়ার পরে এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ আসবে। অবশ্যই শুটকি বাগারের ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ রসুনটাকে আগে ভেজে নেবেন। তো আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুনটাকে আগে একটু ভেজে নিব। কিভাবে এই শুটকি বাগারটা করব সেটাও দেখিয়ে দিব। তো এই যে এভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণের মতো পেঁয়াজটাকে ভেজে নিই। আমাদের পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমরা একটু হালকা ভেজে নিয়েছি। তো বাগারের জন্য এভাবে একটু ভেজে নিলে ভালো হয়। তো এখন আমরা কি কি মশলা দিচ্ছি দেখিয়ে দিই। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, একটু বেশি 1.5 টেবিল চামচ। আর যেহেতু শুটকি বাগারটা একটু জাল হবে 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। তো এখন এই মশলাগুলো আমরা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো ভালো করে এইভাবে মশলাটা আপনারা কষিয়ে নিন। তো মশলাটা কষে গিয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজের গায়ে ঢুকতে পারে মশলার ফ্লেভারটা। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে পেঁয়াজটাকে কষিয়ে শুটকিটা দিয়ে দিব। তো আপনারা এইভাবে যদি শুটকি ভুনাটা করেন খেতে কিন্তু খুবই মজা হয়। তো দেখুন, তো এভাবে আমি এখন এই শুটকির মশলার সাথে শুটকিটা দিয়ে দিব।
তো এই যে শুটকিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন ঢেলে দিব। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা পাকনা। তো এখন আমি এভাবে শুটকির সাথে পেঁয়াজটাকে অ্যাড করে তারপরে রান্না করে নিব। আর এই শুটকি বাগারটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। তো পানি কিন্তু এই পরিমাণেই দিবেন, এর চেয়ে বেশি দিবেন না, তাহলে শুটকিটা গলে যাবে। তো এখন আমি এভাবে শুটকিটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এর জন্য ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে নিব। তো এখন দেখব শুটকি ভুনাটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন শুটকি ভুনাটা কিন্তু হয়ে এসেছে। আর এই শুটকি ভুনাটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর আমাদের আজকের লোটটা শুটকি ভুনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের শুটকি ভুনাটা কিন্তু 5 মিনিটের মতন আমরা রান্না করে নিলাম। তো বেশিক্ষণ লাগে না। আর দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গলেও গিয়েছে, আর শুটকিটা কিন্তু আস্ত আস্ত আছে। তো এখন নামিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো ভুনাটা কেমন হলো। আমাদের শুটকি বাগারটা কিন্তু এখন আমরা পরিবেশন করে দেখাবো। চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি একটি পিরিচ নিব। তো এখানে একটি পিরিচ নিলাম। তো এখন আমি এভাবে পরিবেশন করে নিব। আর এই শুটকি বাগারটা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা হয়। তো একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন আমাদের এই শুটকি ভুনাটা কেমন হলো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।